আগের দিন রাত্রেবেলা না ঘুমিয়ে পরের দিন সকালবেলা ওঠা যে ভাই কতটা টাফ সেটা আমি আবারও প্রমাণ পেলাম। তাই কোনো রকমে ঘুম থেকে উঠে আগে স্নানটা সেরে আমি স্ট্রেসের থেকে একটা বিস্কিট জোর করে কেড়ে খেতে শুরু করে দিই। আর ওদিকে ইপসিতা যেহেতু সকালবেলা খেতে গিয়েছে চা, তাই আমি ওকে বলেছিলাম আমার জন্য কিছু একটা অন্তত নিয়ে আসিস। ও এদিকে গোটা বিশ্বভারতী নাইটি পরে ঘুরে ফেললো, কিন্তু আমার জন্য কোনো রকম খাবারও পাইনি। তাই স্নেহা আমার জন্য নিয়ে এসেছিল চপ। তো সেই চপ দিয়ে আমি মুড়ি মাখাই, আর সেটাই আমরা সবাই মিলে খাওয়া শুরু করে দিই। আর সাথে তো গল্পটা ছিল ফ্রি। দেন খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়ি আশেপাশের দোকানগুলো একটু ঘুরে দেখবো বলে। আর মাথার ওপর তো সূর্যি মামা সারাক্ষণ বসেছিল। আর এই যে রাস্তার ধারে দোকানগুলো এত রং বেরঙের জিনিস ঝোলানো আছে, তুমি কোনটা ছেড়ে কোনটা নেবে তুমি ঠিকই করতে পারবে না। তো ইপসিতারা সবাই মিলে একটি দোকানে ঢোকে, যেই দোকানটায় ওরা এটা নিয়ে 4বার ঢুকে পড়েছে। ওদের একটি জামা দাম দর করে সেটা ওরা নিতে পারেনি আবারও। তো আমি গিয়েছিলাম এই দোকানটায়, এখানে আমার এই টুপিটা খুব পছন্দ হয়েছিল, আর সাথে এই যে হ্যান্ড পেন্টিং টুল, টি টেবিল, এগুলো বেশ সুন্দর দেখতে লাগছিল। আর তারই মধ্যে এখানে রাশিয়ান দিদি কোথা থেকে আমাদের মধ্যে উদাও হয়ে পড়েছে। তো ওনার পছন্দ হয়েছিল একটি ওয়ান পিস। তো এই কাপড়ের দোকানে এটা নিয়ে ও দ্বিতীয়বার গিয়েছিল। তো সেখানে আমায় টেনে নিয়ে গেছিল, আমি নাকি দাম দর করব। তো ওর এই যে এই ওয়ান পিসটা ওর পছন্দ হয়েছিল, আর আমার এই ব্লাউজ পিসটা পছন্দ হয়েছিল। ব্লাউজ পিসের দাম শুনে তো আমার মাথা ঘুরে যায়, তাই আমি রেখে দিই। আর এদিকে ও ওয়ান পিসটার দাম দর করে। কাকুর সাথে তো লিটারেলি ঝগড়া লেগে যায়। আর কাকু ওকে বলে যদি এই চত্বরে যদি ওকে কেউ ওর দামে ওয়ান পিসটা দেয় তো ওকে ফ্রিয়ে দিয়ে দেবে। তো ও হাজারো একটা দোকান ঘুরে দেখলো, আর এরই মধ্যে ইপসিতার এই ব্লু কুর্তিটা প্রচুর পছন্দ হয়, কিন্তু ওখানেও ও দাম দর করতে গিয়ে হয়ে যায় ফেল। ওখানেও ও কুর্তিটা নিতে পারলো না। দেন স্নেহা আবারও আগের দোকানটা ফিরে যায় ওর ওই জামাটা নেওয়ার জন্য। তো আমি এদিকে তারই মধ্যে দেখতে পেয়ে যাই সাইয়ারা মুভির পোস্টার। আমি একটু ফ্রিতেই প্রমোশন করিয়ে দিলাম। স্নেহা ওর জামাটা নিয়ে চলে এলো রুমে। আর রুমে এসেই তো আমাকে ইপসিতা বলে ওকে কয়েকটা ফটো তুলে দিতে হবে। আমি ওর কয়েকটা ফটো তুলে দিই। দেন আমি একটু রেডি হয়ে যাই, কারণ আর কিছুক্ষণ পরেই ওদের প্রোগ্রাম শুরু হয়ে যাবে। তাই ওরাও নিজেদের মতো রেডি হতে শুরু করে দেয়। আর এদিকে দেখি অন্বেষা ইপসিতাকে শাড়ি পরিয়ে দিচ্ছে, কারণ ইপসিতা তো এই সব দিক থেকে জিরো। তো তারই মধ্যে আমার খিদে পেয়ে যায়, আমি খাওয়া শুরু করে দিই। দেন আমার খাওয়া কমপ্লিট হতে না হতেই দেখি ওদের সবাই হয়ে গেছে রেডি। আর অন্বেষা দিকে ওর ব্লগ করা শুরু করে দেয়। তো দেখা হচ্ছে আর কিছুক্ষণ পরে। টাটা, বাই বাই।